সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 27 জুলাই 2025। তো এখানে বলা আছে গ্রন্থাগার অধিদপ্তরে নিযুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন dplteletalk.com ভিডিও ওয়েবসাইটে। তো এখানে ক্রমিক নং, পদের নাম, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা A to Z জানাবো, তবে সাথেই থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আপলোড দেওয়া হয়, তো সাবস্ক্রাইব করা থাকলে আপনার মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে ক্রমিক নং 1 থেকে 16 পদ পর্যন্ত দেওয়া আছে। 16 পদ থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয়, এটা জানাবো, সাথে থাকবেন। আর আবেদনের বয়স হতে হবে 18 থেকে 32 বছর। আর এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন, দৈনিক প্রথম আলো 1 আগস্ট 2025 প্রকাশিত হয়েছে। তো এখানে জানাবো, সাথে থাকবেন। তো 16 নং পদে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী। এখানে 20তম গ্রেড বেতন দেওয়া হবে 28,250 থেকে 20,010। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 8টি। 8 জন লোক নেওয়া হবে পদে। শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো 15 নং পদে বলা আছে অফিস সহায়ক। এখানে 6 জন দেওয়া আছে, 6 জন লোক নেওয়া হবে পদে, মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 14 নং পদে ডেসপাচ রাইডার। এই পদে 1 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত মান থাকতে হবে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। অবশ্যই এখানে দেওয়া আছে মোটরসাইকেল চালানো 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে 8,800 থেকে 21,310। তো 13 নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক। এই পদে 1 জন লোক নেওয়া হবে, অবশ্যই মেট্রিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে 12 নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 4 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে। অবশ্যই কম্পিউটার জানতে হবে। তো বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে। 11 নং পদে বলা আছে ক্যাশিয়ার। 1 জন লোক নেওয়া হবে পদে, স্নাতক বাণিজ্য বিভাগে ডিগ্রি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 10 নং পদে বলা আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এই পদে 1 জন দেওয়া আছে, অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে বাণিজ্য বিভাগ থেকে। তো 9 নং পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে 23 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত মান থাকতে হবে স্নাতক বা সমান ডিগ্রি। অবশ্যই কম্পিউটার ব্যবহার থাকতে জানা আবশ্যক থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট সম্পূর্ণ হতে হবে। তো 8 নং পদে বলা আছে লাইব্রেরি সহকারী। এই পদে 3 জন দেওয়া আছে, স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে, বিজ্ঞানের সার্টিফিকেট সম্পূর্ণ হতে হবে। 7 নং পদে বলা আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এই পদে 23 জন নেওয়া হবে, দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তো হিসাব রক্ষক 6 নং পদে বলা আছে, এই পদে 6 জন দেওয়া আছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অন্য বাণিজ্য বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ কাজে বাস্তবিকতা থাকতে হবে। 5 নং পদে বলা আছে রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট। এই পদে 3 জন দেওয়া আছে, স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। 4 নং পদে বলা আছে পাঠকক্ষ সহকারী। এই পদে 2 জন দেওয়া আছে, স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। 3 নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে 1 জন দেওয়া আছে, শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে স্নাতক বা ডিগ্রি। তো অবশ্যই 2য় শ্রেণীর হইতে হবে, 3য় শ্রেণী কোনো এলাও হবে না, অবশ্যই কম্পিউটার জানতে হবে। তো বাংলা 20 শব্দ, ইংরেজিতে 30 শব্দ করে থাকতে হবে। 2 নং পদে বলা আছে টেকনিক্যাল সহকারী ক্যাটালগার। এই পদে 1 জন দেওয়া আছে, শিক্ষাযোগ্যতা থাকতে হবে স্নাতক বা ডিগ্রি। তো অবশ্যই এখানে দেখে আপনারা করবেন। তো 1 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর। এই পদে 9 জন লোক নেওয়া হবে। জাতীয় বেতন সংখ্যা দেওয়া হবে 11,000 থেকে 26,590। শিক্ষাযোগ্যতার মান দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি। বিজ্ঞান বিভাগে প্রার্থীদের অধিকার দেওয়া হবে 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাযোগ্যতা শিথিলযোগ্য। নিয়োগকারী কৃতপক্ষ অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তো এখানে জানালাম আপনাদেরকে কোন পদে কতজন লোক নেওয়া হবে, শিক্ষাযোগ্যতা কী, পদের নাম। তো এখানে নিচে দেওয়া আছে
আপনারা দেখতে পাচ্ছেন বয়স হতে হবে 18 থেকে 32 বছর। যাদের 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের যে লিঙ্কটা যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আগে বলছি এখনও বলছি, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ দেখতে পাচ্ছেন dpltelitalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদন শুরু হবে কবে যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 4/8/2025 তারিখ সকাল 10 ঘটিকা। তো এই মাসের 4 তারিখ আবেদন শুরু হবে। তো আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন সামনের মাসের 2/9/2025 তারিখ বিকাল 5টা। আবেদনের লাস্ট ডেট 2/9/2025 তারিখ বিকাল 5 ঘটিকা। তো আবেদন ফি বাদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে, জানাবো, সাথে থাকবেন। এখানে 1 থেকে 13 নং কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 14 হতে 16 নং কর্মীদের জন্য 50 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে এখানে প্রসেসগুলো দেওয়া আছে এক্সাম্পল, এই নাম্বারে সেন্ড করতে হবে। তো এই ছিল বিষয়। তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য তাদেরকে ধন্যবাদ। যারা এখনও করেন নাই বা নিয়োগ গতি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে।